আমার মনে হয় এবার থেকে বিয়েতে কার্ড পাঠানোর সময় কার্ডে লিখে দেওয়া উচিত, উল্লেখ করে দেওয়া উচিত যে আমাদের বিয়েতে আমাদের বউ যে কনে যে সে এই রকম সাজছে, আপনারা সবাই এর থেকে কম সেজে আসবেন। মানে আমি রিসেন্টলি বেশ কিছু জিনিস দেখলাম যেখানে সবাই বলছে যে কনে যে আমি রিসেন্ট এরকম ভিডিও দেখলাম যেখানে অনেকগুলো ভিডিও, তা লোকজন বলছে, কার উদ্দেশ্যে কী বলছে আমি কিছু জানি না ভাই, কিন্তু আমি শুনছি যে যে কনে যে বউ সে হচ্ছে যত না সেজেছে তার থেকে তার যে অতিথি তারা বেশি সেজে এসেছে। তো কনে হয়তো লাল পাড় সাদা শাড়ি, লাল পাড় সাদা বেনারসি পরে বিয়ে করছে, আর বলছে যে যে অতিথি সে একবার লাল টুকটুকে শাড়ি পরে এসেছে। মানে কি আশ্চর্য ব্যাপার, এটা অদ্ভুত, মানে এটা কি অদ্ভুত ব্যাপার নয় যে কনের থেকে বেশি সেজে এসছে, ওর স্পেশাল দিনটাকে নষ্ট করছে। কী করে ওর স্পেশাল দিনটা নষ্ট করছে না আমি ঠিক বুঝতে পারলাম না যে ওর স্পেশাল দিনটা ঠিক কীভাবে নষ্ট হচ্ছে। ওকে ফেলে সরিয়ে রেখে ওকে সরিয়ে দিল, সরো আমি বিয়ে করে নেবো এরকম বলছে, নাকি তার বর পাত্রীকে ছেড়ে ওই যে বেশি সেজে এসছে তার সাথে চলে যাচ্ছে, নাকি কি কি করছে? যার বিয়ে হচ্ছে নাকি তার গিফটগুলো, বিয়ের যে গিফট নেয় সেগুলোও হচ্ছে যে সেজে এসেছে সে নিয়ে নিচ্ছে। ঠিক কোনটা হচ্ছে? কোনটাই তো হচ্ছে বলে আমার মনে হয় না। মানে এরম কেন মানুষ এরকম কেন করছে আমি জানি না। তারা হচ্ছে বলছে কনের স্পেশাল দিনটা এটা নষ্ট করে দেয়, এটা বন্ধ করা উচিত, এরম করা উচিত না। কী বন্ধ করা উচিত? মানে সেজেগুজে যাবে না বিয়েতে? তাহলে তোমরা বলে দাও যে আমার বিয়েতে তুমি কিন্তু সেজেগুজে এসো না ভাই, তুমি এই রকম সেজে এসো, সেটা কার্ডে আগে থেকে উল্লেখ করে দেওয়া উচিত, তাই নয় কি? মানে কে কী করে জানবে যে কোনে কী কালারের শাড়ি পরছে না পরছে?